এটা তো আমার পুতুল। এবার পরীর জিনিস দেখার পরে নিজের স্মৃতি ফিরে পেল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। সকলের সামনে যখন অভি সবাইকে কথা শুনিয়ে দেয় আর এতে করে তখন ঠাম্মি ক্ষিপ্ত হয়ে যায় এবং সেখান থেকে সকলেই চলে আসে। আর এতে করে তখন ছুটি বলেছে এই সমস্ত করার কি খুব একটা দরকার ছিল? ওরা যেহেতু তখন খায়নি, এখন খিদে পেয়েছে তাই খাবারটা খেয়ে নিলেই তো হতো। ঠিক তখন আমি বলছে না, এটা যদি এভাবেই রেখে দিতাম তাহলে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যেত। তাই এবার ওদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে ওরা সব জায়গায় সমস্ত কিছু করার চিন্তা করলে সেটা করতে পারবে না, আর এতে করেই ওদের একটা শিক্ষা হয়ে যাবে। আর এতে করে ছুটি বলছে ঠিক আছে আপনার কথাই থাকলো, আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না। এই বলে তখন মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই অভির মা বলছে ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে। আর ঠিক তখনই অভি ছুটিকে নিয়ে চলে আসে বাইরে এবং সেখানে এসে তারা খুব খুনসুটিতে মেতে ওঠে এবং একে অপরের সাথে খুব ভালো একটা সময় কাটায়। তারপর বাড়ি ফিরে আসে। ঠিক তখনই বলছে আপনাকে সেদিন আমি একটা জিনিস ধরার জন্য খুব বেশি অপমান করে ফেলেছিলাম এবং খুব বেশি কথা শুনিয়ে ফেলেছিলাম, চলুন আজকে আপনাকে সেই সমস্ত কিছুই দেখাই, আপনার মনটা একটু হলেও ভালো হবে। এই বলে তখন ছুটিকে নিয়ে চলে আসে নিজের ঘরে এবং সেখানে এসে বলছে আপনি এখানে বসুন, আমি সেটা নিয়ে আসছি। তারপরে পরী সেই ছোট একটা বক্স নিয়ে আসে যেখানে পরীর সমস্ত স্মৃতি রয়েছে, আর সেই সমস্ত বক্স এনেই খাটের উপরে রেখে দেয় আর বলছে এখানে এই সমস্ত কিছু আছে, এটাই তো আপনি দেখতে চেয়েছিলেন তাই না, কৌতূহলী হয়ে? তবে এখন আমার সামনেই দেখুন, কোনো সমস্যা হবে না। তখনই ভয়ে ভয়ে ওই বক্সটা খুলে ফেলে আর ঠিক তখন দেখতে পায় অভি কোনো কিছুই বলছে না। আর এতে করে তখন ওই বক্সের সমস্ত কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে থাকে। তবে তখনই একটা পুতুল দেখে সেখানেই থমকে দাঁড়ায় ছুটি। আর ঠিক তখন বলছে এটা এটা তো আমার পুতুল। আর এই সমস্ত বলে তখন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর ঠিক তখনই অভি অনেক কষ্টে ছুটি জ্ঞান ফিরিয়ে আনতে সক্ষম হয়। ঠিক তখনই বলছে অভি, আর এই বলে তখন খুবই অবাক হয়ে যায় অভি। আর বলছে ঠিক তখনই বলছে কি হয়েছে আপনার, এরকমটা কেন করছেন? ঠিক তখনই বলেছে আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে, আমি তোমাকে চিনতে পেরেছি, আর এই পুতুলটা তো আমার নিজেরই। তাহলে এতগুলো বছর ধরে আমার স্মৃতি তুমি এখনো আগলে রেখেছো? আর এগুলো শুনে তখন খুবই খুশি হয়ে যায় অভি। প্রথমে সে বিশ্বাস করতে না চাইলেও ধীরে ধীরে যখন ছুটির সমস্ত কিছু বলতে থাকে ঠিক সেই মুহূর্তে সবটা শুনেই বুঝতে পারছি এটাই হলো তার সেই হারিয়ে যাওয়া পরী। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই পরীর জিনিসপত্র দেখার পরে যেন এবার স্মৃতি ফিরে পায় ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।